ও একজন নারীকে হেনস্থা করছে। মালতী খালা কে? একজন শ্রদ্ধেয় মহিলা যাকে আমরা সম্মান করি, তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। এটা তো হতে পারে না স্যার। আজকে বিল্লু করছে, কালকে আরেকজন করবে। এটা যদি বন্ধ না করা হয় স্যার, পুরো হোস্টেলটা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি হয়ে যাবে স্যার। আজকেই হবে, কালকে সেই হবে, এটা তো আমরা মাইনে নিতে পারবো না। আপনি বিল্লুরে যেমনি পারেন এন থেকে বহিষ্কার করেন, আদারওয়াইজ ঘটনা কিন্তু ঘটে যাবে, আন্দোলন হবে। নারীদেরকে খুব সম্মান করস, তাই না? অবশ্যই। এটা নতুন কি? এটা তো আমি জানি রে নাসির, নারীকে কত সম্মান করস। এত কিছু বুঝি না স্যার। আপনি বুঝতে পারতেছেন আমরা কেন আসছি আপনার কাছে? এমনি দিল হইব। এই একটা রুমের দরজা খুলতে এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, আরে এবারে জানোস না কালকে কি খাইছি? মাথা মতো ব্যথা করতেছিল, হইয়াছিলাম। তুই একলাই খাইছিস, আমরা তো খাই নাই। আমরা তো খারাই গেছি। তুই খারাই দোস্ত না কিনলি না। আচ্ছা, রুমে কেমন যেন একটা বাজে স্মেল না? এই তুই খাই বমি করছিস না? ভূমি কেরামি করছে বেটা, ভূমি করছে আরাফাত। ভূমি টুমি করে বাসায় লাইছে, কিন্তু প্যারা নাই। ও নিজে সব গ্রুম টুম মুছা টুইছা দিয়ে পড়ে গেছে সকালে। এটা পারফিউম, এটা একটু মারলে রুমের ভিতরে। তুই কি মাইরা শেষ করছিস এটা না? মাইরা খেয়ালাইছিলাম রাস্তাটা, অ্যালকোহল শর্ট পড়ছিল। এনতে অ্যালকোহল লইছিস। এই অ্যালকোহল খাই ঘুমাই গেছে আর উড়ে না হাওয়ায়। কি অবস্থা রে তোর বাবা। এটা কার চাদর রে আমার বিছনায়? তোর চাদর তো ধুইয়া দিয়েছে আরাফাতে। আমার বেডে বমি করছে মানে ফাইজলামি করস? তুই তোর বিছনা থাকতে আমার বিছনা কেন? ওই যে ওনে বমি করে দি। ভূমি তোর কই আয় নাই যে কার বিছনা করবো? ওই ঠাস করে ভূমি এই কসম কেটটা কো, আমার বেডের মধ্যে কি আকাম করছিস তোরা? প্যারা খাইস না, তোর বিছনা কিচ্ছু করেন, যা কাম হইছে ওরা বিছনা হইছে, প্যারা খাইস না। আরে চিল ব্রো, সবটা ওর উপর গেছে, সব জল ওর উপর। আমার বেডে কিছু হইলেই চল তোরে, তোরা আমি দেখা লইতাম, তোরা দেখে লইতাম। খাওয়ার আনারি মানারি অগরা লন হইত না খাওয়ানোর সময়। এটা একবারে বুঝতে গেছে। ইয়ে কর, এটা ছাদে লয়ে যাবে, শুকা দিতে হইব। যা নো নো, গজারি দিয়ে ইচ্ছা মতো পিড়ামু, তখন টানা দিয়ে করি ইয়াস। এই যাই করি। ভাইয়া, তোমার বলছো না যাইতে, সুন্দর মতন যাও। তোর কথাটা ভালো লাগছে, তাহলে যেটা মন চাইতেছে, কিন্তু এখন আর শরীরে খুব টায়ার্ড, একটু হুমু কালকে চিন্তা করছি না, ফান লাগছে, ঘুরে থাকতে হইব। তুই কি আর উঠতি ঘুমে তেরে শেষ ঘুম দিবি? তো পিড়াই তো মেললাম তোর ঘুমার, এটা ছাদে দিয়ে যা। রোদ উঠছে, এখন শুকাতে টাইম লাগে, জানিস? কান্দালো যা। বমি কইরা তুমি তো মজা, ওই তোর তো শুধু বিচারি। স্যার, আমরা আপনার কাছে একটা স্মারক জমা দিতে এসেছি। কি সরব? একজন নারী অবমাননাকারীকে এই হোস্টেলে রাখা যাবে না, এই স্মারক। কার কথা কস? স্যার আই ডোন্ট নো, আপনি কেন বুঝতেছেন না? আদু ভাই বিল্লুর কথা কইতাছে। আদু ভাই, এই শাম্পু, আমি না আদু নাসিরের লগে কথা কইতাছি, তুই মাঝখান থেকে ফাল পারতাছিস কেন? হ্যাঁ, কিরমির করস সব। স্যার থামেন তো। পোলাবেন মানুষ কি বুঝে স্যার? এসব পোলাবেন মানুষ সাইডে নেন। আপনি আমার লগে কথা বলেন। আমি আমার ভাই ব্রাদার নিয়ে ভারাক্রান্ত মন নিয়ে আপনার সামনে দাঁড়ায় আছি। প্রত্যেকটা ছাত্রর প্রতিনিধি হয়ে আমি আপনার সামনে দাঁড়াইছি। বিল্লু যে কাজটা করছে এটা কি ঠিক করছে? বলো, ঠিক করছে? হ্যাঁ, ও একজন নারীকে হেনস্থা করছে। মালতী খালা কে? একজন শ্রদ্ধেয় মহিলা যাকে আমরা সম্মান করি, তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। এটা তো হতে পারে না স্যার। আজকে বিল্লু করছে, কালকে আরেকজন করবে। এটা যদি বন্ধ না করা হয় স্যার, পুরো হোস্টেলটা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি হয়ে যাবে স্যার। আজকেই হবে, কালকে সেই হবে, এটা তো আমরা মাইনে নিতে পারবো না। আপনি বিল্লুরে যেমনি পারেন এন থেকে বহিষ্কার করেন, আদারওয়াইজ ঘটনা কিন্তু ঘটে যাবে, আন্দোলন হবে। নারীদেরকে খুব সম্মান করস, তাই না? অবশ্যই। এটা নতুন কি? এটা তো আমি জানি রে নাসির, নারীকে কত সম্মান করস। এত কিছু বুঝি না স্যার।
আপনি বুঝতে পারতেছেন আমরা কেন আসছি আপনার কাছে? আপনি যদি না বুঝেন আবার বুঝে দিচ্ছি। ইদানিং তো মানুষ না আন্দোলন বেশি করা শিখে গেছে, তোর আন্দোলনে যাবি এই তো। 48 ঘন্টা সময় দিলাম স্যার আপনি। এই 48 ঘন্টার মধ্যে আপনি যদি বিল্লুরে এখান থেকে পরিষ্কার না করেন, এক দফা এক দাবি, এক দফা এক দাবি বুঝেন, পদত্যাগ। বাকিটা আপনি বুঝে নেন। নেন স্যার।